আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। আজকে আমি রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে। আস্তে আস্তে সিজন চেঞ্জ হচ্ছে, তাই ঠান্ডা লেগে গেছে। এই জন্য আমার ভয়েসটাও একটু অন্যরকম। আজকে ঢাকা আমি একা যাব না, আমার সাথে যাবে আমার রুবেল কাকা। তার জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ। অবশেষে সেও চলে আসছে, তাকে সাথে নিয়ে রওনা হয়েছি। সে আমাকে বলতেছে যে কেন যাবে, তাই সেও জানে না যে আসলে আমি কেন যাব ঢাকা। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের মেন রাস্তার দিকে। আমরা চলে আসছি মেন রাস্তায়, গাড়ির জন্য অপেক্ষা করতেছি, কিন্তু গাড়ি পাচ্ছি না দুপুর হওয়ার কারণে। অবশেষে একটা গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা প্রথমে যাব মাঝির ঘাট, সেখানে আমাদের কিছু কাজ আছে। কাজগুলো সেরে তারপরে আমরা নাডোবার উদ্দেশ্যে রওনা হব, যেখান থেকে আমরা বাসে উঠব। আসলে রুবেল কাকা বুঝতে পারতেছিল না যে হঠাৎ করে কেন আমি ঢাকা যাচ্ছি, আর তাকেও তেমন ভাবে কিছু বলে নাই, শুধু ফোন দিয়ে বলছে যে চলেন ঢাকা যাই। সেও বের হয়ে গেছে আমার সাথে। এখন আমরা চলে আসছি মাঝির ঘাট। মাঝির ঘাটে আমরা আমাদের কাজগুলো সেরে এখন মাঝির ঘাট দিয়ে RS প্রজেক্টের রাস্তা দিয়ে চলে যাচ্ছি নাডোবার দিকে। আর এটা হচ্ছে পদ্মা সেতু সার্ভিস এরিয়া 2। এখানে প্রায় দিনই অনেক লোকজন ঘুরতে আসে। এদিকের জায়গাটা খুবই সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট কিছু জায়গা। দূর দূরান্ত থেকে অনেক লোকজনই আসে এখানে ঘোরার জন্য। কেউ যদি এসে থাকেন হয়তো বা চিনতে পারেন। আর এটা হচ্ছে আমাদের জাজিরা ক্যান্টনমেন্ট বা সেনানিবাস। আসলে পদ্মা সেতুর পাশের এই এরিয়াটা দেখতে খুবই সুন্দর এবং ভিউটাও অনেক সুন্দর। আর এটা হচ্ছে সেনানিবাস। এখানে 4টা ভবন আছে, বহুতল। রাস্তাটাও খুবই সুন্দর। আর সেনানিবাসের পাশেই অবস্থিত জাজিরা ক্যান্টনমেন্ট হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাদের বাসা পদ্মা সেতুর নিকটবর্তী হওয়ায় প্রায় সময় এদিকে ঘুরতে আসা হয়। আর এটা হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু। এখন পদ্মা সেতুর নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি নাডোবার দিকে। এখান থেকে আমরা বাসে উঠবো। এই এরিয়াটা খুবই সুন্দর, আপনারা যদি কেউ দেখতে চান ঘুরে এসে দেখে যেতে পারেন। অবশেষে আমরা বাসে উঠে পড়লাম। এখন বাস ছাড়ার জন্য অপেক্ষা করতেছি। আর এই দুই আঙ্কেল বাসের ভিতরে ঝগড়া লাগাই দিছে। এখন আমাদের বাস ছেড়ে দিছে ঢাকার উদ্দেশ্যে। সামনে জাজিরা টোল প্লাজা, সেখানে টোল দেওয়ার পরেই আমরা পদ্মা সেতুর উপর উঠতে পারবো। অবশেষে পদ্মা সেতুতে ওঠার জন্য আমাদের বাস রওনা হয়ে গেছে। আসলে পদ্মা সেতুর ভিউটা খুবই সুন্দর। সামনে বসলে হয়তো আপনাদের আরো সুন্দরভাবে দেখাতে পারতাম। যতটুকু পারছি এভাবেই দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে পদ্মা সেতুতে একদিন ঘুরতে আসেন, আইসা দেখা যেতে পারেন। এখন আছে আমরা পদ্মা সেতুর একদম মিডলে। এখান থেকে আমাদের জাজিরা ক্যান্টনমেন্টের ভিউটা দেখা যায়, খুবই সুন্দর। অবশেষে আমরা চলে আসছি খানবাড়ি। এটি পদ্মা সেতু উত্তর থানা অবস্থিত। রুবেল কাকা একটু পর পরে আমাকে জিজ্ঞাসা করতেছে যে কেন যাচ্ছি। আমি বললাম যে সিক্রেট, তোমার জন্য সারপ্রাইজ আছে। তো অবশেষে আমরা চলে আসলাম ঢাকায়। আমার পরবর্তী ভিডিওতে বলবো যে কেন ঢাকা আসলাম। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।